সুবহানাল্লাহ। তাই এটা শোনালাম অজুর গজল। এবার শেষ গজল আর নয়, সেটা হলো বুড়িমার গজল। দেখি কারা কারা শুনতে চান, একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। এরকম আওয়াজে শোনানো যাবে না, সবাই ভোল্টেজ জোরে দেওয়া যাবে না। নারে তাকবীর। এই বাচ্চাগুলো দেখেছেন, আওয়াজ দেখেছেন? জাল বেশি। ও সকিনা, ও সকিনা আর কে দোনা, ফেলো না তুমি চোখের পানি। ও সকিনা আর কে দোনা, ফেলো না তুমি চোখের পানি। ও সকিনা, নারে তাকবীর। ভাইরা ফোন ধরে গেল কিসের টাকা? বোঝার জন্য আর আপনার জন্য মিষ্টি মুখ করে। মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু এই দেখেন, এই দেখেন 500 টাকা আমার ভাই পকেট থেকে দিয়ে দিল। এই 500 টাকাটা কি অত সহজ? কেন বলুন তো? এটা হলো ইশক, মোহাব্বত। রসুলের শানে আমি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে এই গত রমজানের পরে আমি উমরায় গিয়েছিলাম, আর নিয়ত তো আছে প্রতি বছর যেন আল্লাহ আমার নিয়ে যায়। তো মসজিদে নববী শরীফে বসে বসে বলছি, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। একটু জোরে বলুন না। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। ইশক, এগুলো ইশক। দেখেন, আমি আমার লাইফে সর্বপ্রথম যে গজলটা আমি লিখেছিলাম 2006 সালে, 2006, আর এটা 2025 চলছে। আমার লাইফে প্রথম যে গজলটা লিখেছিলাম, আমার মনে হয় আল্লাহ পাক আমাকে 2টি বার আপনার হজ পাকে নিয়ে গেছেন, আর 1টি বার উমরায় নিয়ে গেছেন। তা আমি সে সময় আর কিছু ছিল না, কিন্তু আমি মহব্বতে লিখেছিলাম, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, কত গাজীর সব তওয়াফ করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আওয়াজ দেন না, নারে তাকবীর। আচ্ছা, এই গজল কি শুনেছেন? ধরো, একদিন এক বলি নদীর ধারে, বসে কাঁদে আপন ছেলের তরে, আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বলি নদীর ধারে, বসে কাঁদে আপন ছেলের তরে। শোনা হয়নি মনে?
আসলে কাঁচা দাড়ি আর থাকা অবস্থা আনেন না, দাড়ি পেকে গেছে তারপরে এনেছে। এখনো তো ভালো লাগছে তা কাঁচা অবস্থায় আসলে তো আর ভালো, তো এখন দাড়ি চুল পেকে গেছে তারপরে আপনাদের কাছে। এবার একটা বলি, হিন্দু মুসলিম আমরা উভয় বসবাস করি, তাই তো নাকি? আমি লিখেছিলাম, শোনেন। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। মুখের বারুদ গর্তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী তাকবীর। এই গজল আপনার এখানে বলছি বটে, কিন্তু সব শহীদ মিনার, রানী রাসমণি রোড, ধর্মতলায় এসব জায়গায় বলতে হয়েছে। সম্প্রীতির মিল বন্ধন আমরা যে সমস্ত ওলামারা বিশ্বাস করুন, কখনো আমরা চাই না যে আমাদের ভিতরে দাঙ্গা হোক। তবে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা মাঝে মাঝে এমন একটা SMS করেন যা দ্বারাই সমাজের ভিতরে হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট হচ্ছে। আন্দাজে যা তাই কমেন্ট করবেন না, দয়া করে। আমার কোনো হিন্দু ভাই, কোনো মুসলমান ভাই, একই সাথে বসবাস, একই পাড়ায় থাকি না, থাকি না ভাই, একসঙ্গে বসবাস, একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে ব্যবসা বাণিজ্য। যদি কোনো কাকা অসুস্থ হয় দেখতে যাবেন। আমার গ্রামে আমার কোনো কাকা অসুস্থ হলে আমি দেখতে যাই, এমনকি মিষ্টি নিয়ে যাই। আমার কাকারা বিশ্বাস করুন আমাকে এত প্যার করে, এত মহব্বত করে। দুটো মাদ্রাসা আছে, তো দুটো মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, ওই মনে করুন ওইরকম বাচ্চা ছোট সব মাদ্রাসা পড়াশোনা করে, একই পুকুরে স্নান করা হয়। তো বাচ্চা একটা লুঙ্গি রেখে চলে গেছে, ও বাচ্চা মনে নেই। কাকি তারপরে এসেছে পুকুরে স্নান করতে, দেখছে একটা লুঙ্গি পড়ে আছে, তো লুঙ্গিটা ধুয়ে মেলে দিয়েছে। আর আমাকে বলছে, বাবা তোমাদের ওই মাদ্রাসার ছেলের মনে হয় লুঙ্গি হবে, এখানে ফেলে গেছিল, আমি ধুয়ে আবার মেলে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসে, আমাদের ভালোবাসেন, আমরা বাঁচতে পারি না। আজ থেকে একটু প্যার করুন, মহব্বত করুন। পাশে কাকারা আছেন অসুস্থ, দেখতে যান, প্রয়োজনে কিছু টাকা দেন, তারপরেও প্রয়োজন হলে হসপিটালে নিয়ে যান। আল্লাহ ভালো রাখবেন। মানুষকে সেবা করেছেন, মানুষকে প্যার করেছেন, আল্লাহ তার উত্তম জাযা দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কুকুর কুয়ার ধারে এসে জিভ দিয়ে চাটছে, কুয়া পানি পান করবে, কিন্তু পানি পাচ্ছে না। তো একটা ওই খড়ম জুতো, ওই জুতোর নিচে দিয়ে পানি তুললেন, পানি তুলে ওই কুকুরটাকে পান করালেন। কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছেন। কুকুর কার সৃষ্টি? একটু জোরে বলেন। আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে আপনি খেদমত করেছেন, তাকে প্যার করেছেন, মহব্বত করেছেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সকল ভাইদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।
ওদিকে মাইকের আওয়াজ হচ্ছে আমার ভাইদের কাকাদের, তাদের হয়তো কীর্তন হতে পারে বা তাদের কোনো একটা অনুষ্ঠান হতে পারে, আবার আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে। আমাদের ভিতরে থাকবে মিল্লাত, কেউ কারুর ধর্মের উপর আঘাত আনবো না, বরং প্রত্যেক ধর্মের আমরা শ্রদ্ধা জানাবো, আমার কাকাদেরকে আমরা সম্মান করব, তাদের পূজা তারা যেটা করেন আমরা শ্রদ্ধার সাথে দেখব, ঠিক কিনা? যে যার ধর্ম পালন করবে, কেউ কারোর ধর্মের উপর আঘাত আনবো না। ইনশাল্লাহ শেষ করলাম ভাই, আমার আর 2 ঘন্টা পার করে দিয়েছি, 2 ঘন্টার বেশি তো আর হবে না ভাই। আর একটা গজল হুজুর শিশু নবীকে এই তো মাশাআল্লাহ, ওটা বলছি গোটায় বলবেন, গোটায় কমিটির দাবি গোটায় গোটায় বলবেন। পুরোটাই বলবো, হ্যাঁ আমি ইনশাআল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মাকালো, জীর্ণ গাধানি হালিমা এলো। হালিমা তোমার দেখো না গিয়া, হালিমা তোমার দেখো না গিয়া, তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমার। বড় সময় যাবে মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। বড় সময় যাবে মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। আমি মুজাফফর যেতে চাই আবার, তুমি মুজাফফর যেতে চাই আবার। ও প্রিয় নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমার। নারে তাকবীর। আল্লাহু আকবার। চলে যাওয়ার আগে একবার আওয়াজ একটু জোরে হবে না? সবাই মিলে একটু আওয়াজ জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। গ্রামের নাম কি? রামনগর যুবক বৃন্দ জিন্দাবাদ। রামনগর যুবক বৃন্দ, রামনগর যুবক বৃন্দ, রামনগর গ্রামবাসী নারে তাকবীর। আল্লাহু আকবার। জিকি যেন খুশির জোয়ার নেমে এসেছে, রামনগরে যুবকদের খুশি এসেছে। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। রামনগরে, রামনগরে যুবকদের খুশি এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দোয়া হবে এবার। তো আরেকটা গজল